কাস্টমারের কেক কেটে 2 ভাগ করে ফেললাম। আর এরকম কাটা কেকটাই কিন্তু কাস্টমার আমার কাছ থেকে নিয়েছে। বিশ্বাস হয় না আপনাদের কাছে? কাটা কেকটাই আমি কাস্টমারকে কেন দিলাম তা জানতে হলে দেখতে হবে পুরো ভিডিও। কেকটা কেটে ফেলার আগে আমি কিন্তু খুব সুন্দর করে এখানে একটা 1.5 পাউন্ডের চকলেট কেক তৈরি করে নিয়েছি। এটা ছিল চকলেট ওভারলোডেড কেক। কেকটার প্রত্যেকটা লেয়ারে চকলেট গানাশ আর চকলেট চিপস দিয়ে ভরপুর ছিল। আর এখন হালকা পিঙ্ক কালারের ক্রিম দিয়ে আমি পুরো কেকটা খুব ভালোভাবে ফিনিশিং দিয়ে নিয়েছি। আর এই কেকটা ফিনিশিং দিয়ে মাত্রই আমি কেকটাকে 2 ভাগ করে কেটে ফেললাম। কেকটাকে 2 ভাগ করে নেওয়ার পর আমি আলাদা একটা বোর্ডে কেকগুলোকে উল্টো করে বসিয়ে দিচ্ছি। সব সময় তো কেক বানানো হয়, কিন্তু কেকের ভেতরের লেয়ারগুলো আমাদের কেমন হয় তা আপনাদেরকে সব সময় দেখানো হয় না। আর আজকের কেকটা কেটে ফেলার কারণে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমাদের কেকের লেয়ারের ভেতরে কিন্তু আমরা খুব অতিরিক্ত পরিমাণে ক্রিম দিয়ে ভরে ফেলি না। আমরা কিন্তু ক্রিমের তুলনায় কেকটাই বেশি দেওয়ার চেষ্টা করি। কেকটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কেকটাকে আমি 3টা স্লাইসে ভাগ করে 2টা লেয়ারে চকলেট ক্রিমের তুলনায় কেক এবং চকলেটের কোয়ান্টিটি বেশি দিই বিধায় কাস্টমাররা আমাদের কেকগুলো অনেক বেশি পছন্দ করে। আজ পর্যন্ত যত কাস্টমারকে কেক দিয়েছি কোনো কাস্টমারই এখনো পর্যন্ত ব্যাড রিভিউ দেয়নি, আলহামদুলিল্লাহ। এতক্ষণে তো আপনাদের বুঝে যাওয়ার কথা আমি এখানে কোন থিমের কেক বানাচ্ছি। জি, আজকে বানাচ্ছি আমি বাটারফ্লাই থিম কেক। আর এই বাটারফ্লাই থিমটা করার জন্যই আমি কেকটাকে 2 ভাগ করে কেটে ফেলেছি। আর কথা বলতে বলতে নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পেরেছেন কেকটাকে আমি কিভাবে বাটারফ্লাই শেপ দিয়ে নিয়েছি খুবই সহজভাবে। কেকের উপরে একটা সিম্পল ডেকোরেশন করব, তাই আমি এখানে একটা টুথপিক দিয়ে কেকটার মধ্যে একটু দাগ কেটে নিচ্ছি যাতে করে আমার ডেকোরেশনটা করতে ইজি হয়। এখন আমি একটা মিনি স্টার নজেল দিয়ে পুরো কেকটার উপরে ডেকোরেশন করে নিচ্ছি। পিঙ্ক কালারের ক্রিম দিয়ে পুরো কেকটাকে কভার করে নিচ্ছি। এভাবে শুধুমাত্র ডট ডট দিয়েও কিন্তু কেকগুলোকে অনেক সুন্দর করে ডেকোরেশন করা যায়। আমি এরকম অনেক ধরনের কেক করেছি, যেমন ডোরেমন কেক, মিকি মাউস কেক, এছাড়া আরো অনেক ধরনের থিম কেকে কিন্তু এই ডিজাইনটা আমি করে থাকি। এটা করতে একটু সময় লাগলেও করার পর কিন্তু অনেক বেশি সুন্দর লাগে এবং খুব সহজে যে কেউ চাইলে এই ডিজাইনটা করে ফেলতে পারবে। মানে আপনারা যারা বিগিনার্সরা আছেন, যারা ঘরে বসে কেক বানানো শিখছেন বা ঘরে খাওয়ার জন্য হালকা পাতলা ডেকোরেশন করতে চাচ্ছেন কিন্তু নজেলের ব্যবহার জানেন না, তারাও চাইলে এই ডিজাইনটা অনায়াসে করে ফেলতে পারবেন। এরই ফাঁকে বলে নিই, আপনারা যারা আমার কাছ থেকে কেক নিতে চান তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আর আগে থেকেই বলে নিচ্ছি, শুধুমাত্র চট্টগ্রামের আপু ভাইয়ারাই এই নাম্বারে আমাকে কল দিবেন কেকের জন্য, কারণ আমরা শুধুমাত্র চট্টগ্রাম সিটির মধ্যেই কেক ডেলিভারি করি। চট্টগ্রামের বাইরে কোনোভাবেই কেক ডেলিভারি করা পসিবল না, যেহেতু কেক একটা সেনসিটিভ খাবার। যারা আমার কাছ থেকে এরকম সুন্দর সুন্দর কেকগুলো বানানো শিখতে চান তারা কিন্তু দেশের যে কোনো প্রান্ত থেকে বসে আমার কাছে অনলাইনে ক্লাস করতে পারেন। আমি আপাতত অফলাইনে কোনো ক্লাস নিচ্ছি না। যারা কিনা চট্টগ্রামে আমার কাছে অফলাইন ক্লাস করতে চাচ্ছেন, আপাতত অফলাইন কোনো ক্লাস নিচ্ছি না, কিন্তু অনলাইন রেকর্ডেড ক্লাসগুলো আমাদের সেভ আছে এবং বিশাল বড় একটা ডিসকাউন্টে আমি কিন্তু এই ক্লাসটা আপনাদেরকে রেফার করছি। তো যারা কিনা ক্লাস করতে চান চাইলেই অনলাইন ক্লাসে আপনারা জয়েন করতে পারবেন। কথা বলতে বলতে কেকটার কাজ তো শেষ করে ফেললাম। কেকটা কেমন হয়েছে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আজকে এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।